চোখের পানি আড়াল করে নিজেকে সবার সামনে স্বাভাবিক রাখার বৃথাই চেষ্টা করে যাচ্ছি আমি। কারণ আজ আমার 3 বছরের রিলেশনশিপের বলিদান দিয়ে আমার চোখের সামনেই আমার ভালোবাসার মানুষটি বিয়ে করলো, তাও আমার একমাত্র আদরের ছোট বোন নিধিকে। হে আল্লাহ, এমন দৃশ্য যেন পৃথিবীর কোনো মেয়ের সামনে না আসে, যে দৃশ্য পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না। নিজের ভালোবাসার মানুষটি তার চোখের সামনে তারই ছোট বোনকে বিয়ে করে, কিন্তু আমার ভাগ্যে তাই হলো। এমন দৃশ্য দেখে বুক ফেটে কান্না আসতেছে, কিন্তু তারপরেও চোখের পানি আড়াল করে নিজেকে সবার সামনে স্বাভাবিক রাখার বৃথাই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। তবে আমি চাই আমার ভালোবাসার মানুষ সৌরভের সাথেই আমার একমাত্র আদরের ছোট বোন নিধির বিয়েটা হোক। 3 বছরের রিলেশনশিপের বলিদান দিয়ে আমি নিজেই বিয়েটা দিতে চেয়েছি, শুধু বোনের মুখে হাসি ফুটাতে। কি ভাবছেন আপনারা? তুলি কেন চাইছে তার ভালোবাসার মানুষকে তাঁরই ছোট বোনের সাথে বিয়ে দিতে, তাই তো? তাহলে জানা যাক সেই কাহিনী। এই তো কিছুদিন আগের কথা। নন্দিনী, এই নন্দিনী, আরে আজ কি নাস্তা পাবো না নাকি? রান্নাঘরে 2 হাতে 10 হাতের কাজ করছে নন্দিনী। স্বপ্নভাবে কিছুদিনের জন্য তার ভাইয়ের বাড়ি গেছে। পুরো সংসারের হাল তার কাঁধেই এখন। আরে আসতেছি তো। তোমার আদরের মেয়েরা কি ঘুম থেকে উঠেছে? রান্নাঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে নন্দিনী। নাস্তা টেবিলে রেখে দেখে 2 চেয়ার খালি। দুইজের দিকে চোখ গরম করে তাকাতেই শিলা বেগম বলে উঠল, বৌমা, নিধি উঠেনি? আমরা সবাই ডেকে এসেছি তো। কি মেয়ে বাবা, কলেজ যেতে হবে, ওর কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? রোজ রোজ ওর একই কাণ্ড। এই আপনার জন্য আজ নিধি এতটা বার বেড়েছে। না দিতেন শাসন করতে, না বকা দিতে, দেখুন এবার অবস্থা। তুর্য কানে তুলা গুজেই বসা। কি করবে? এর ভাষণ একবার শুরু হলে তো শেষ হওয়ার নামই নেয় না। তুলি একদম চুপ। কথা বললেই বিপদ, নয়তো যে কোনো সময় বাবার উপরে ওঠা ঝড়টা নিজের উপর ভর করতে পারে। তাই আপন জান বাঁচানোই ভালো। চুলগুলো খোপা করতে করতে নিধির রুমের দিকে পা বাড়াচ্ছে নন্দিনী। দরজায় গিয়ে আবার পিছনে ফিরে বলল, আপনার গুণধর ছেলেও কই? তারও তো দেখা নেই। আম্মু, রবি তো সকাল সকালই বেরিয়েছে, ওদের স্কুলে কোনো খেলা নাকি হবে, সেই প্র্যাকটিস চলে গেছে। হয়েছে, নাও খেয়ে তাড়াতাড়ি ভার্সিটিতে দৌড়াও। নিধি, কি হলো তোর? সকাল 9টা বাজে, এখনো তোর ঘুম হলো না নাকি? লেখাপড়া সব গোল্লায় তুলেছিস, উঠ বলছি উঠ। শরীর থেকে চাদর টান দিতেই অবাক। এ কি, এটা তো কোলবালিশ। নিধি কই? ডাইনিং রুমে এসে নিধির জন্য হাত পা মলছে নন্দিনী। তুর্য কি বলবে এখন? নিধি আর রাহুল তো কাল রাতে বাড়িই ফেরেনি। ওর কোনো বান্ধবীর বার্থডে পার্টিতে গেছিল, সাথে রাহুল নামক বাদরটাকেও ঝুলিয়ে নিয়ে গেছে। কথা বলার চেয়ে মুখ বন্ধ রাখাই ভালো। তুর্য মুখ ভর্তি খাবার নিয়ে বসে পড়ল। নন্দিনীর রাগ এবার আকাশে। ছেলেটাও সকাল সকাল উধাও, ছোট মেয়েটারও খবর নেই। হচ্ছেটা কি এ বাড়িতে? আমাকে কেউ কিছু বলবে? সোহাম ঘর থেকে বের হয়ে চশমাটা মুছতে মুছতে বলল, আরে নন্দিনী, এখনই চলে আসবে। রাহুলও সাথে আছে, ভয় পাওয়ার দরকার নেই। নন্দিনী সোহামের কথায় কিছুটা শান্ত হলেও, তবে গেল কই তা তো বলবেন ভাইয়া। ওরা ভোরবেলা ওর কোন বান্ধবীর বাড়ি গেছে কিছু নোটস আনতে। তুর্য করে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নন্দিনী পিছন থেকে ডাক দিয়ে বলল, কি জনাব, কখন ফেরা হবে? টাইটা হাতে নিয়ে নন্দিনীকে ইশারায় দেখালো পরিয়ে দিতে। 12টা 1টা নাগাদ চলে আসবো। কপালে চুমু এঁকে তার কাজে ছুটে গেল। তুর্যের ইচ্ছা নন্দিনী পূরণ করেছিল। তুর্য একটা ছেলে চেয়েছিল। আর কিছুদিন পরই রবি তাদের কোল জুড়ে চলে এসেছিল। বড্ড ভদ্র আর শান্ত স্বভাবের, তুলির মতোই। তবে নিধি যে কার মতো তা বলা মুশকিল। রাহুল আর নিধি চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকেছে। আপু হলে তো ছোট, মা বসা, ভিতর ঢুকবো কি করে? রাহুলের কথায় নিধি ওর গালে একটা চর বসিয়ে বলল, চুপ থাক, দেখ আমি কি করি। বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকতে গিয়েও ঢোকা হলো না। নন্দিনীর চোখে ধরা পড়েই গেল। এই তোদের আসার সময় হলো, আর এমন করে ঢুকছিস কেন?
সোহাম চট করে নিধিকে ডাক দিয়ে বলল, নিধি তা নোটস নিয়ে এসেছো তো বান্ধবীদের বাড়ি থেকে? চোখ টিপ দিয়ে সোহাম বলতেই উঠে দাঁড়িয়ে বলল। হ্যাঁ বড় আব্বু, এনেছি তো। নন্দিনী নিধির কাছে এসে বলল, আমায় বলে যাওনি কেন? তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? বড় বোনের কাছ থেকে তো কিছু শিখতে পারো নাকি? আজ তোমার একটা ব্যবস্থা করবই। কলেজেও গেল না। আর একটা সাথে আছে না, হনুমান তো আছেই, ওই রাহুল। তুই কেন যাসনি? ওর সাথে থেকে তুইও কি গোল্লায় যাচ্ছিস? উফ আম্মু, খালি তুলি আপু তুলি আপু। আরে আপুকেও তো বলো আমার কাছ থেকে কিছু শিখতে। বইয়ের ভিতরে মুখ গুজে রাখলে দুনিয়া দেখবো কবে বলো? তর্ক করাও শিখে গেছো? দেখাচ্ছি, দাঁড়াও, আজকে তোমার বাবা আসুক। তুলি একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না, কারণ সে জানে কে ডাকছে। সৌরভ তুলির ভালোবাসা তার দুনিয়া। সৌরভ দৌড়ে তুলির সামনে এসে বলল। তুলির কথায় সৌরভ হালকা হেসে বলল, এখনো গুনে রাখো? এই নিয়ে 860 বার বলেছ ভালোবাসো, তা গুণে না রাখলে জানবো কি করে? কতবার বললে? তুলি, তুমি তো গুনেও রাখতে পারো। আমার তো মনে হয় না একবার উত্তরের পর আর বলেছো কোনোদিন। তোমার মুখ থেকে এই কথাটি শোনার জন্য কান মন সব ব্যাকুল হয়ে থাকে। আরে জনাব, একটু সবুর করুন। পরীক্ষাটা দিয়ে আমি নানুর ব্যবসা সামলাবো। নানুর বহু শখ, তার তো ছেলে নেই, তাই তুমিও তোমাদের ব্যবসা সামলাবে। তখন এসো আমার বাড়ি বর্ষে, যে সেদিন থেকে যতদিন বাঁচি ততদিন রোজ একবার নয় 1000 বার 1,00,000 বার বলবো ভালোবাসি ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনতে তো আজীবন অপেক্ষা করব। সৌরভের কথায় হালকা হাসি দিল তুলি। সৌরভের এতেই বহুত। ম্যাডাম হেসেছে তো। তুলির হাসিতে ফিদা সৌরভ। সূর্য ফিরেছে, রবিও এসেছে। রবি, আব্বু কেমন চলছে খেলার প্র্যাকটিস? হ্যাঁ আব্বু, ভালো। পড়াশোনার যেন ক্ষতি না হয়। একটার যন্ত্রণায় প্রাণ যায়। তুমিও নিধির মতো হইও না। তুলিকে আর রবিকে নন্দিনী তাদের রুমে ডেকে পাঠিয়েছে। আজ বাবা মেয়ের পঞ্চায়েত বসাবো। না উনি কথা শোনেন, না ওনার মেয়ে। তবে নিধিকে বারবার ডেকে পাঠিয়েও আনা গেল না। সূর্য বহু কষ্টে বুঝিয়ে নিধিকে তার মায়ের সামনে হাজির করেছে। কি হচ্ছে এই বাড়িতে? আমায় কেউ কিছু বলবেন? নিধি কলেজে যায় না, কোথায় গিয়ে কি করছে জানি না। আর ওকে বাঁচানোর জন্য তো মানুষের অভাব নেই। আর একটা বাদর স্বপ্নাভাবের ছেলেও সেটা। রবি চুপচাপ শান্ত হয়ে বসে আছে। এখানে কথা বলা মানেই বিপদে পড়া। আর নিধি, সে তুলির কোলে সুন্দর করে মাথা রেখে মোবাইল নিয়ে ব্যস্ত। সূর্য বেচারা না পারছে এখান থেকে উঠতে, না কিছু বলতে। একটা গাধার মতো শুধু মাথা ঝাঁকিয়ে যাচ্ছে। নন্দিনী আর পারছে না, হাঁপিয়ে উঠেছে। এদের সাথে কথা বলা মানে ষাঁড়ের সামনে বিন বাজানোর সমান। তুলিমা আমার, তোমার বোনকে মাথায় থেকে নামাও। এমন না হয় এই মাথায় তুলে নাচার জন্য শেষে তোমাকেই পস্তাতে হয়। নন্দিনীর কথায় তুলে হাসি দিয়ে নন্দিনীর কোলে লুটিয়ে পড়ল। উফ আম্মু, এত টেনশন নিচ্ছ কেন? নিধি একটু দুষ্টু, ব্যাস। লেখাপড়ায় মন নেই একটুকুই। আর সে দেখো আমার চাইতে ভালো। নন্দিনীর মুখে আর কথা ফুটতে পারল না, কারণ 3 ছেলে মেয়ে ওকে জড়িয়ে ধরে গালে চুমুতে ভরিয়ে দিচ্ছে। রবি মায়ের পেছনে বসে গলা জড়িয়ে বলল, ওমা, নিধি আপুকে বকা দিবে না, আপু অনেক ভালো। তুলিও নিধির সাফাই গাইতে দেরি করলো না। নিধি মায়ের গালে চুমু খেয়ে বলল, আম্মু সরি, তুমি আমার চিন্তা করে করে প্রেসার বাড়াতে পারবে, তবুও আমি মনে হয় না শয়তানি বন্ধ করতে পারবো। নিধির কথায় সবাই হাঁ। সত্যি এটা মানুষ হবে না। তুলি নিধির চুল টান দিয়ে বলল, কি পাগলের মতো বকছিস? নিধি নিচের জিহ্বায় কামড় দিয়ে বলল, না মানে কি বললাম, বলেছি যে আমি আর এমন করবো না তো, আমি ভালো হয়ে যাব সত্যি। নন্দিনী শুধু 3 ছেলে মেয়ের কথাই শুনছে। 3টা পাশে থাকলে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায়। রবি তো মায়ের আদরের ছেলে। নন্দিনী যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। মা তার সব। রবিকে সামনে এসে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নন্দিনী। তুলি মুখ বাঁকিয়ে বলল, ও মা, আমরা কোথায় শোবো শুনি? 2 হাত বাড়িয়ে 3 জনকে আগলে রেখেছে নন্দিনী। সূর্য তাদের কাছে এসে বলল, এই দেখো, আমার জন্য কি কোনো সিট খালি আছে নাকি?
মা সন্তানের সমাবেশে আমি তো নিচেই পড়ে রইলাম।